হ্যালো এভরিওয়ান, চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা মিষ্টি সকালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে এখন ভিডিওটা শুরু করছি। তোমরা দেখতে থাকো বন্ধুরা। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। আর তোমাদের দেখো বাইরে আমাদের ছাদে সুন্দর একটা প্রকৃতির দৃশ্য দেখিয়ে দিলাম, তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো আজ কিন্তু প্রথমেই তোমাদের রান্না দিয়েই ভিডিওটা শুরু করছি। তো এখন দেখো এদিকে উচ্ছে আলু ভাজা করছি। আর জানো তো সকালবেলায় সমস্ত বাসি কাজ হয়ে গেছে। আর আজকে যেহেতু মাম্মামের স্কুল নেই, তাই একটু বেলা করেই তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করছি। কারণ মাম্মামদের এক্সাম একদিন হচ্ছে তো দুদিন ছুটি এইভাবেই হচ্ছে। আর হাজব্যান্ড তো যেহেতু খেয়ে যাবে, তার জন্য তো আমাকে কিন্তু রান্না করতেই হবে। ভেবেছিলাম যে মাম্মামের ছুটি, সেই ফাঁকে একটু বেলা অবধি ঘুমাবো, তার কোনো উপায় নেই। তো এদিকে দেখো আমি কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে। আর এদিকে কিন্তু উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিয়ে আমি কিন্তু ভাতটা হয়ে গেছে উপর করে দিলাম। আর এদিকে কিন্তু আমার ভাজাটা কমপ্লিট। এখন কিন্তু হাজব্যান্ড খেয়ে বেরিয়ে যাবে। তো আজকে যেহেতু দেরি হয়ে গেছে, আর ওইদিকে উচ্ছে আলু ভাজা দিয়ে গরম গরম ভাত খেয়ে নেবে। আর তারপরে কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া করবে। তো হাজব্যান্ডকে খেতে দিয়েছি। আর আমি এদিকে কিন্তু দুপুরে যা যা রান্না করব সমস্ত কিন্তু সবজিগুলো কেটে নিচ্ছি। আর দুজনে মিলে কিন্তু গল্প করছি। তো ও খাচ্ছে আর আমার সঙ্গে গল্প করছে। তো সত্যি কথা বলতে এই সময়টা কিন্তু পাই না। মানে ও যেহেতু সকালবেলা বেরিয়ে যায়, তো আজকে যেহেতু একটু টাইম মানে দেরি করে যাচ্ছে। আর এখন এই যে আমরা একটু গল্প করে নিচ্ছি। আর সারাদিন তো আর সময়ই হবে না, আবার সেই রাতে আসবে। সত্যি কথা বলতে এই সময়টা একদমই পাই না। আর যেদিন বাড়ি থাকে সেই সময়টাকে কিন্তু অনেকটাই ভালো লাগে। তো যাই হোক, আজকে করব ভেজ ডাল, তার সঙ্গে করব মাছের ঝোল। তো এটাই করব, সিম্পল রান্না, বেশি কিছু করব না। আর সকালবেলা উচ্ছে আলু ভাজাতে তোমরা দেখতেই পারলে বেশি করেই করেছি। আর এইদিকে দেখো দুজনে কিন্তু গল্প করছি, এদিকে কিন্তু তবু কাজ কিন্তু থেমে নেই। তো এদিকে সমস্ত সবজি কাটা হয়ে গেছে আর হাজব্যান্ড কিন্তু বেরিয়ে গেছে। আর এদিকে মাম্মামকে খাইয়ে দিয়েছি, ও কিন্তু হোমওয়ার্ক করছে। আমার ব্যালকনিতে রোদ্দুর এসেছে, তো সেই রোদ্দুরে বসিয়ে দিয়েছি মাম্মামকে। কারণ না ঘরের মধ্যে না, যেহেতু মার্বেলের ঘর, তো প্রচণ্ড ঠান্ডা। আর এদিকে কিন্তু সবজি ডাল সমস্ত কিছুই প্রেসারে সিটি করে দিয়েছি। আর এদিকে মাছটাও কিন্তু ভেজে নিচ্ছে। আমার প্রায় মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। তো এই মাছগুলো তোমরা কে কে চেনো বন্ধুরা, আর কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো আমার কিন্তু অতটা ভালো লাগে না, যেহেতু আমার বাপের বাড়ি গ্রামে, তো ওইদিকে এতটা পাওয়া যায় না। যার জন্য এই সমুদ্রের মাছগুলো কিন্তু এখানেই আমি দেখতে পাই। তো আমাদের এই শ্বশুরবাড়িতে সবাই কিন্তু ভালোবাসে, বিশেষ করে আমার হাজব্যান্ড তো খুবই ভালোবাসে। আর এইগুলো কিন্তু আলু বেগুন বা পেঁয়াজ কালিতে ঝোল করলে ধনেপাতা দিয়ে খুবই ভালো লাগে। তো সেইভাবেই আমি করি। আমি মানে খাই, মানে অতটা ভালোবাসি না। আর আমার মাম্মাম তো কাটা মাছ একদমই খেতে চায় না। তো যাই হোক, এদিকে কিন্তু ফোড়নে পেঁয়াজ, তার সঙ্গে কিন্তু আলুটাও লাল লাল করে ভেজে নিচ্ছি। আর বেগুনটা একটু পরে দেবো, কারণ আলুটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন বেগুনটা দিলেই হয়ে যাবে। কেননা বেগুনটা এতটাই কচি, আগের থেকে যদি আমি দিয়ে দিই না, বেগুনগুলো পুরো গলে যাবে। তো এদিকে কিন্তু আমি কিন্তু রান্না করছি, তার ফাঁকে কিন্তু মাম্মামকে পড়ার দিকটাও আমি দেখছি। কী বলো তো, হাউস ওয়াইফ হলে কিন্তু সমস্ত দিকে কিন্তু সব দিকে চোখখান খোলা রেখেই কিন্তু কাজগুলো করতে হয়, না হলে কিন্তু কখনোই পারা যায় না। তো সংসারে কাজ সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ এইভাবেই করতে হয়। আর আমি সত্যি কথা বলতে রাতে আমি ভেবে নিই কী দেখি রান্না করব, বা সকালবেলা ঘুম থেকে উঠে ভেবে নিই কোন কাজটা আগে করলে সবথেকে ভালো হয়। তাহলে না অনেকটা মাইন্ড ফ্রেশ থাকে, অনেকটাই ভালো লাগে। আর স্টেপ বাই স্টেপ কাজ করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। দেখবে কোনো কাজের কিন্তু কোনো গণ্ডগোল বা কাজের কিন্তু কোনো অনিয়ম হয় না, একদম কিন্তু স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে কিন্তু এইভাবে কাজগুলো করে নেওয়া যায়। তো এদিকে আমার ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে। আর আমি এদিকে মাছের ঝোলে ধনেপাতা দিয়ে দিয়েছি। সত্যি কথা বলতে বন্ধুরা খুব সুন্দর হয়েছিল। তো এখন মাছটা দেখো নামিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু ডালটাও আমার প্রায় কমপ্লিট। তো ডালটাও এখন নামিয়ে নেব। তো এইভাবে মাঝে মধ্যে না শীতকালে
না ভেজ ডাল খেতে খুবই ভালো লাগে। আর এইভাবে সবজি দিয়ে করলে কিন্তু বাচ্চাদেরও খাওয়া হয়ে যায়। আর অনেকে ধরো বাচ্চারা সবজি খেতে চায় না, যেমন আমার মাম্মাম, এইভাবে কিন্তু আমি ভাতের মধ্যে করে জোর করে খাইয়ে দিই। আর তারপরে দেখো সমস্ত বাসন মেজে নিচ্ছি। যেহেতু শীতকাল পড়ে গেছে না, তাই ভাবছি কি তাড়াতাড়ি করে যত তাড়াতাড়ি করতে চাই না, ঠিক সেই দেরি হয়ে যায়। ঘড়ির কাঁটার সঙ্গে তো একদমই টাইমে পাওয়া যায় না, মানে ধরে রাখা যায় না। তুমি কাজ করতে করতে কখন যে বেলা চলে যায় সেটা বোঝাই যায় না। তো যাই হোক, আজকে যেহেতু মামামের মানে ছুটি আছে, তো সেই দিকে কিন্তু একটু ঘরের টুকিটাকি কাজগুলোও করব। আর কি বলো তো, এমনি সারা সপ্তাহ ছুটি থাকে না, তো সেই ফাঁকে কিন্তু সমস্ত কাজ কিন্তু করা সম্ভব হয়ে ওঠে না। যেদিন কিন্তু একটু ছুটি থাকে সেদিন কিন্তু আমি কাজগুলো ঠিক বার করে গুছিয়ে নিই। তো ভাবছি আজকে নিচের ঘরটাও গুছিয়ে নেব, কারণ আর সারা সপ্তাহে আবার যখন স্কুল থাকে তখন কিন্তু এই সময়টা পাই না। কিন্তু এখন থেকে পাবো, কারণ মাম্মামের এক্সাম হয়ে গেলে কিন্তু অনেকটাই সময় পাবো, অনেকটা ছুটির টাইমটা পেয়ে যাব আর কি। আবার কিন্তু জানুয়ারি মাস থেকে আবার নতুন সেকশন শুরু হয়ে যাবে, তো তার জন্য তো একটা প্রিপারেশনের দরকার, তার একটা টেনশনও থাকে। তো সেই দিকটায় ভাবছি যে ও রেজাল্ট কী করবে জানো তো, মানে একটা টেনশনের মধ্যে আছি। তো যাই হোক বন্ধুরা, দেখো নিচে চলে আসলাম। নিচে এসে বিছনা কেন গোছাচ্ছি বলো তো, রাতের বেলা হাজব্যান্ড এই ঘরে বসে বসে না টিভি দেখেছে, আর এই বিছনাগুলো এরকমই পড়েছিল। যেহেতু ও টিভি দেখছিল, আর আমি আর মাম্মাম কিন্তু উপরে ঘুমিয়েই পড়েছিলাম। ও কিন্তু টিভি দেখে অনেক রাতে ঘুমিয়েছে, তার জন্য আর রাতে তো এগুলো গোছানো হয়নি, আর ও কিন্তু গুছিয়ে রাখিনি। তাই দেখো এই নিচ থেকে উপর থেকে নিচে এসে এই কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আর কি জানো তো বন্ধুরা, মানে উপর নিচ না একসঙ্গে পারা যায় না। আমি যখন নিচে আসি তো নিচে এসে একবারে বিছনা গুছিয়ে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে তারপরে কিন্তু উপরে যাই। মানে একদিকে না এক একদিকে কাজ করে নিয়ে গুছিয়ে নেওয়াটা খুবই ভালো। আর উপর নিচ একসঙ্গে কাজ করতে গেলে কিন্তু খুবই গন্ডগোল হয়ে যায়, যার জন্য কিন্তু কাজের সঙ্গে একদমই পারা যায় না। তো এদিকে দেখো আমি সুন্দর করে টিভির তাকটাও আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে। জানো তো এতটা ধুলো পড়েছে, আর মানে পরিষ্কার করলেও না কি কোথার থেকে যে এত ধুলো আসে বুঝতেই পারি না। আর নিচের ঘরটা না সবসময় আমার দরজা জানলা দেওয়াই থাকে, তারপরে যে কোথার থেকে এত ধুলো আসে সত্যি আমি জানি না। তো যাই হোক, এদিকে আমি টিভিটাও মুছে নিচ্ছি। তারপরে কিন্তু আমার কিছু কাচাকুচো আছে, তো সেইগুলো কেচে ভাবছি একবারে স্নানটাও করে নেব। তারপরে পুজো দেওয়া হয়ে গেলে মাম্মামকেও স্নান করিয়ে দেবো। তো ওকে হোমওয়ার্ক করতে দিয়েছি, ও উপরে বসে বসে হোমওয়ার্কটাও করছে। আর ড্রেসিং টেবিলটাও আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। আর মাম্মাম এত খেলা করে না, ঠিক ওর এই ড্রেসিং টেবিলটার উপরে যত খেলার জায়গা, তো এই জন্য আমাকে ড্রেসিং টেবিলটা গুছিয়ে রাখতে হয়। তো খাটের নিচটা একদম ফাঁকা জানো তো, তাও আমি পরিষ্কার করি রোজ ঝাড় দেওয়ার সময় এভাবে ঝাড় দিয়ে নিই, তাহলে নোংরাটাও বেরিয়ে যায়। কিন্তু তাও মাঝে মধ্যে ভাবি এত ধুলো যে কোথার থেকে আসে। আর এইভাবে ক্লিন করে না সবসময় একটু মোছামুছি করে নিলে সত্যি খুব ভালো হয়। তো কি বলো তো, সারা সপ্তাহ যেহেতু সময় পাই না, যেদিন একটু ছুটি থাকে এইভাবেই কিন্তু আমি কাজগুলো গুছিয়ে নিই, তাহলে কিন্তু কাজটা অনেকটাই হালকা হয়ে যায়। তো এখন আমার ঘরটা মোছা হয়ে গেলে, উপরের ঘরটা মুছেই কিন্তু আমি নিচে চলে এসেছিলাম। তো তারপরে কিন্তু আমি স্নানটাও করে নেব। আর যে কম্বলটা দেখতে পারলে একটু রোদ্দুরেও দিয়ে দেবো, ভাবছি যে এগুলো ঘরটা মোছা হয়ে গেলে না ছাদে গিয়ে কম্বলটাও আমি রোদ্দুরে দিয়ে দিলে না একটু রোদ খাবে, যেহেতু বাচ্চা মানুষ। তো কি বলো তো, মাঝে মধ্যে একটু রোদ্দুরে দিলে না রোদটা খেলেও না অনেক ভালো জানো তো। তো যাই হোক বন্ধুরা, তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, কারণ তোমরা ভালো না বাসলে, আমাকে সাপোর্ট না করলে আমি কোনোদিনই এগোতে পারবো না। আর তোমরা যারা আমার পরিবারের মিষ্টি মিষ্টি সদস্য, তারা যারা মিষ্টি মিষ্টি কমেন্ট করছো, তাদের সত্যি এই কমেন্টে আমি অনেক 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 হ্যাপি, অনেক খুশি হয়েছি। মানে আমার খুব ভালো লাগে যে আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা এত মিষ্টি মিষ্টি কমেন্ট করে, তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো তোমাদের পরিবারে আমি মানে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি। ফোনের এই প্রবলেমটা হয়ে গেলে কিন্তু তোমাদের পরিবারে নিশ্চয়ই যাব। তারপরে কিন্তু দেখো ঘরটা পরিষ্কার করে একবারে কিন্তু কম্বলটা উপরে আমি মেলে দিলাম। তারপরে কিন্তু এইদিকে আমি ঘরটা মানে মোছার পরে ভাবছিলাম কি একবারে স্নানটাও করে নিই। তো এখন দেখো এত জামা কাপড় হয়েছে না, তো সমস্ত জামা কাপড়গুলো কেচে দেবো। আসলে কি বলো তো, কালকে মাম্মামের স্কুল ছিল, তারপরে বাড়িতে এসে আর কাচাকুচো করিনি, কারণ ভাবলাম যে কালকে যেহেতু ছুটি থাকবে করে নেব। এই জন্য আজকে দেখো সমস্ত ড্রেস ফ্রেস সব কিছু কেচে দিয়েছি। তো আমার কাজাও কমপ্লিট, মেলাও কমপ্লিট
কমপ্লিট, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর দেখো গাছে কি মিষ্টি একটা ফুল ফুটেছে, জবা ফুল, এত সুন্দর লাগছে বন্ধুরা। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিয়ে। একদম মানে আমি তো পুরো পাগল হয়ে গেছি, কালারটা কি মিষ্টি, একদম পুরো রেড কালার। তো যাই হোক, গাছ থেকে ফুল তুলে নিয়ে নিচে গিয়ে পুজো দিলে আমার কিন্তু পুরো কাজ কমপ্লিট। তারপরে কিন্তু মাম্মামকে আমি স্নান করিয়ে দেবো। তাহলে চলো, তো এদিকে এসে দেখো গোপু সোনাকে পুরো স্নান করিয়ে ড্রেস পরিয়ে দিয়েছি আর সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। তো আমার পুজো কমপ্লিট। আর চলো আমি কি কি রান্না করেছি সেটাই তোমাদের দেখাই। তো তোমরা তো দেখেই নিয়েছো, মাছের ঝোল আর এইদিকে কিন্তু ডাল। তো এখন কিন্তু মামামের স্নান হয়ে গেছে আর ওকেও আমি এখন খেতে দিয়ে দেবো। তাহলে চলো, তো বন্ধুরা তাহলে চলো এখন খাওয়া দাওয়া করে নিই। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, টাটা বাই। আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো।